একদল চোর, ক্রিমিনাল, চিটিংবাজ, তারা শিক্ষার মূল্য বুঝবে কি, শিক্ষকের মূল্য বুঝবে কি? এখন যে সমাজে বিদ্বান প্রশাসনের লাঠি খায়, লাঠি শুধু নয় লাথি খায়, সেটা কেমন সমাজ? বুধবার দিন এত কিছুর পরেও রাত ভোর অবস্থান করছেন এসএসসি অফিসের সামনে এবং তারা অনশনের দিকে যাবেন বলছেন। তাহলে কি এই অনশন করে সাফল্য পাওয়া যাবে? এই যে মানুষের স্বপ্নকে নির্মমভাবে ধ্বংস করে দেওয়া, মানুষ করবে কি? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। স্যার, আমরা দেখলাম যে কালকে যখন ডিআই অফিসে চাকরি যাদের হারিয়ে গেছে তারা গেছেন, লাঠি পেটা, লাঠি তো হলোই, এবং তারপর একের পর এক শাসক দলের পক্ষ থেকে বাক্য ধেয়ে এলো বলা যায়। কুণাল ঘোষ বলছে যে যেখানে গিয়ে কিছু হবে না সেই অফিসে গিয়ে কেন আন্দোলন করছে, 7টা দিন অন্তত সময় দিন, এরকম সব মন্তব্য ধেয়ে আসছে। ওই ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, চাণক্যের শ্লোক পড়তাম, বিদ্যত্তঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। এখন যে সমাজে বিদ্বান প্রশাসনের লাঠি খায়, লাঠি শুধু নয় লাথি খায়, সেটা কেমন সমাজ? আর রাজা, আগেকার দিনে রাজা ছিল, এখন গণতান্ত্রিক সরকার, সে বা কেমন সরকার? এই প্রশ্নটা করাই যায়। তার কারণ যারা চাকরিগুলো ফেরত চাইতে গিয়েছিল বা আগামী দিনে নিশ্চয়ই যাবে, তারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল, তারা চুরি করেনি, তারা কাউকে ঘুষ দেয়নি, তারা যোগ্যতার নিরিখে চাকরিটা পেয়েছিল, সেই অনুযায়ী নিজের একটা বর্তমান এবং ভবিষ্যৎ ছকে রেখেছিল। কথা হচ্ছে যে এদের তো ভবিষ্যৎ বলে কিছু নেই এই পশ্চিমবঙ্গের শাসক দলের, এদের সব কিছুই বর্তমান। কিভাবে চলবে, আজকের দিনটা কিভাবে পেরোবে, এটা এরাই ভাবে। ফলে এদের কাছে শিক্ষার মূল্য নেই, এদের কাছে শিক্ষকের মূল্য নেই, এদের কাছে মূল্য হচ্ছে অর্থ। অর্থটা এদের কাছে গুরুত্বপূর্ণ। খারাপ ভাষায় একদল চোর, ক্রিমিনাল, চিটিংবাজ, তারা শিক্ষার মূল্য বুঝবে কি, শিক্ষকের মূল্য বুঝবে কি? ওরা শিক্ষকের পেটে লাথি মারবে। আচ্ছা, যারা আন্দোলন করে তারা জানে যে পুলিশ আন্দোলনে বাধা দেয়, এটা স্বাভাবিক নিয়ম, পুলিশের এটা কাজ। পুলিশ সরকারি সম্পত্তি রক্ষা করে, আইন শৃঙ্খলা রক্ষা করে, তার জন্য এই ধরনের আন্দোলনে তার অনেক সময় বাধা দেয়। কিন্তু দেখতে হবে সে আন্দোলনের চরিত্রটা কি। সে আন্দোলন যদি ভায়োলেন্ট হয়, হিংসাশ্রয়ী হয়, মানুষের জীবন এবং সম্পত্তি তছনছ করে দেয়, ক্ষতি করতে পারে, তাহলে পুলিশ বলপ্রয়োগ করতেই পারে। পুলিশের ম্যানুয়ালে বা দেশের আইনে সেটা রয়েছে। কিন্তু এরা গিয়েছিল নিজের যোগ্য চাকরি ফেরত নিতে, এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে শাসকরা চুরি করেছে, যারা সরকারে আছে চুরি করেছে, জেল খাটছে কেউ কেউ, আগামী দিনে কেউ কেউ জেল যাবে। তাদের কাছে চাবুতে আমাদের অপরাধটা কি হলো, সেইটা করতে গিয়ে তারা লাঠি পেটা তো হলোই, লাঠি পেটে মারলো সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে। এখনো পর্যন্ত যতদূর জানি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটাকে প্রশাসন বলবো না এটাকে সরকার বলবো? এই সরকারকে নিজের সরকার মানা যায়? আমার তো মানতে দ্বিধা হচ্ছে, মানতে হবেই, গণতান্ত্রিক সমাজ, কিন্তু আমার নিজের সরকার বলে মানতে দ্বিধা হচ্ছে, ঘেন্না হচ্ছে যে এরকম একটা সিস্টেম, এরকম একটা দল, এরকম একটা সরকার পশ্চিমবঙ্গে রয়েছে। বুধবার দিন আমরা দেখলাম যে তৃণমূলের ছাত্র যুবরা মিছিল করলেই 26,000-এর চাকরি চলে গেছে। কেন চলে গেছে? এবং সেখানে বলছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যই 26,000-এর চাকরি খেয়ে নিয়েছে, সেই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। মুশকিল হচ্ছে কি বলবো, সেই জীবনানন্দের কথাই না, যারা অন্ধ তারাই বেশি চোখে দেখে। আজ যারা চুরি করলো তারাই মিছিল করছে, যে ওই দলটাই তো চুরি করেছে, তা নিজের দলকে গিয়ে ঘেরাও করুক না, নিজের দলের নেতা নেত্রী, সর্বোচ্চ নেতা নেত্রীকে ঘিরে বসুক যে কেন চুরি হলো। বিকাশ ভট্টাচার্য আমার কোনো প্রিয় মানুষ নয়, এমন কিছু আমি ওনাকে ব্যক্তি হিসেবে, তার দল হিসেবে যে পছন্দ করি তাও নয়। কিন্তু বিকাশ ভট্টাচার্য একজন লয়ার, আইনজীবী। এক ব্যক্তি বা দুই ব্যক্তি বা তিনজন ব্যক্তি বা বেশ কিছু মানুষ যারা বঞ্চিত হয়েছে, চাকরি পায়নি, তারা মামলা করেছে, তাকে উকিল হিসেবে নিয়োগ করেছে, উনি টাকা নিয়েছেন, মামলা লড়েছেন। তো এতে অসুবিধা কি হলো? আমি টাকা দিয়ে আমার হয়েও লড়তে পারেন, নাও লড়তে পারেন, প্রচুর উকিল আছে, তাদের দিয়ে তারা লড়তে পারে। এটা তো উকিলের পেশা। তিনি লড়বেন না, মামলা লড়বে না কেন? এরা কি লাট সাহেব নাকি এদের বিরুদ্ধে মামলা লড়া যাবে না? তাই আমি বলি যে এদের যদি লড়াই করার ইচ্ছে থাকে নিজের দলের বিরুদ্ধে করুক। কেন বিকাশ ভট্টাচার্যকে বেশি গুরুত্ব দিচ্ছে? এরা তো ওকে বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে। যাদের চাকরি হারিয়ে গেছেন তারা আমরা দেখলাম যে কালকে অর্থাৎ এই বুধবার দিন এত কিছুর পরেও রাত ভোর অবস্থান করছেন এসএসসি অফিসের সামনে এবং তারা অনশনের দিকে যাবেন বলছেন। আমরা একসময় দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন উনিও অনশন করেছিলেন। তাহলে কি এই অনশন করে সাফল্য পাওয়া যাবে? নিশ্চয়ই যাবে।
নিশ্চয়ই যাবে। এই সরকার যে দলটা চালায় সেই দল, এরা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, এরা মানুষের স্বপ্নকে হত্যা করেছে, মানুষের জীবন জীবিকাকে ধ্বংস করেছে। তাই ঘুরিয়ে এদের বলা যায় যে এমনিতে একটা দুটো মানুষকে মারলে খুনি বলা হয়, একটা প্রজন্মকে ধ্বংস করলে কি বলা হয় আমি বলতে পারবো না। সেই মানে বাংলা ভাষা কি আছে আমার জানা নেই, বাংলা লোককে জিজ্ঞেস করতে হবে। তো এই যে মানুষের স্বপ্নকে নির্মমভাবে ধ্বংস করে দেওয়া, মানুষ করবে কি? গণতান্ত্রিক সমাজে তারা গণতান্ত্রিক আন্দোলন করছে, অনশন করা, মিটিং করা, মিছিল করা, অবরোধ করা, এগুলো গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রয়োগ করছে, করতেই পারে। আর আন্দোলন করে অর্জন করা যায় না এমন কোনো কঠিন লক্ষ্য নেই। শুধু একটাই বিষয় লক্ষ্য রাখতে হবে যে তারা যেন ডাক্তারদের মতো ভুল না করে। ডাক্তাররা ওই একে নেবো না, তাকে নেবো না, একে দলে ভিড়বো না, তা সে দলে তাড়িয়ে দেবো, এইটা যেন এরা না করে। এদের মনে রাখতে হবে লড়াই করতে গেলে দলের সঙ্গেই লড়াই করতে হবে। আমি বলছি না সব দলে মিশে যান, কিন্তু যে দল আপনাদের হয়ে লড়াই করতে চায় তাকে সঙ্গে রাখুন। এটা আমার সাজেশন, মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার। যেরকম মেডিকেল যে লড়াইটা হচ্ছিল মেডিকেল ডক্টরসদের, মেডিকেল প্র্যাকটিশনারদের, বিশেষত অভয়ার মানে কলকাতার যে তিলোত্তমার মৃত্যুর পরে, আরজিকর যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে, সেখানে একটা ভুল হয়েছিল ডাক্তারদের। তারা কিন্তু এই সরকারের পাতা ফাঁদে পা দিয়েছিলেন এবং গোটা আন্দোলনটাকে বামপন্থীরা হাইজ্যাক করে নিয়েছিল। দেখুন, বামপন্থীরা কখনো কোনো সঠিক আন্দোলনকে নিজেদের স্বার্থ ছাড়া সঠিক দিশায় পৌঁছে দিতে পারে না। এটা ডাক্তাররা বুঝতে পারেনি, ফলে আন্দোলনটা ব্যর্থ হয়ে গেল। আমি এই মানে যারা শিক্ষক তাদের বলবো, এই বামপন্থীদের খুব একটা ধারে কাছে ঘেঁষতে দেবেন না, এরা আপনাদের আন্দোলনকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না। জেনে রাখুন, এই পশ্চিমবাংলায় ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। লড়াই করলে ওরাই করতে পারে, ওদের সেই কাঠামো আছে, ওদের সেই সমর্থক রয়েছে, কেন্দ্রে ওদের ক্ষমতা রয়েছে। তাই কোনো রাজনৈতিক দলের নেতাকে যেতে দেবো না, ভিড়তে দেবো না, আমরা একা আন্দোলন করব। আমার এটা সাজেশন, মানবেন কি মানবেন না ওদের ব্যাপার। আমার সাজেশন যে আপনাকে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিতেই হবে। যে দল মনে হয়, যারা আপনাদের মনে হয় আন্দোলনটা করতে পারবে, যে দল আপনাদের পাশে থেকে আন্দোলনটাকে জোরদার করতে পারবে, সেই দলকে সঙ্গে নিন। এবং আমি একজন মানে ব্যক্তি হিসেবে বলি, ভারতীয় জনতা পার্টি সেই দল যে আপনাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। বাকিদের কোনো ক্ষমতা নেই। সিপিএম এবং কংগ্রেস শূন্য পাওয়া দল, 10টা লোক সমর্থক দিয়ে তো আর আন্দোলন করা যায় না। আর ডাক্তারদের আন্দোলন দেখে বোঝাই যাচ্ছে আন্দোলনটাকে পেছন থেকে ছড়িয়ে মেরে দেয় ওরা। এমনকি ওই যে আন্দোলনটা ওরা করছিল সেই আন্দোলনও ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের হস্তক্ষেপের জন্য। সেটা হচ্ছে ডিএ বৃদ্ধির আন্দোলন। যারা আন্দোলন করছে ওরা সরাসরি এবারে মামলা করেছে। তাই ওদের বাদ দিন, ওদের আন্দোলনে যোগ দিলে যে কেউ যেতে পারে, কিন্তু বামপন্থীদের কাছে ঘেঁষতে দেবেন না। একমাত্র আপনাদের সহায়ক হতে পারে বিজেপি। এটা আমার সাজেশন, মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি কখনো জোর করতে পারি না, আমার সেই অধিকারও নেই। যখন ডিআই অফিসে গেলেন, সেখানে শিক্ষকদের মুখ থেকে কয়েকটি কথা শুনতে পেয়েছি। শিক্ষক হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি যে তারা এই পদক্ষেপ সঠিক নিয়েছে কিনা। এক, পুলিশকে দেখে বলেছে দলদাস আপনারা 500 টাকা নিয়ে যান, 2 টাকা নিয়ে যান। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছে যে ওনাকেই আমরা চেয়ারে বসিয়েছিলাম, আমরা ওনাকে চেয়ার থেকে টেনে নামাবো। এরকম মন্তব্য এসেছে শিক্ষক। এই মন্তব্যগুলো কি আপনার কি মনে হয় অশালীন মন্তব্য, অশ্লীল নোংরা মন্তব্য মনে হয়? আরে এগুলো তো বলেছে না আপনি 500 টাকা নিয়ে যান আমাদের কাছ থেকে। হতেই পারে কোনো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে কি? পুলিশকে ইট মেরেছে নাকি লাঠিপেটা করেছে? কিচ্ছু করেনি। ওরা ধস্তাধস্তি করে, যে কোনো আন্দোলনে তো ধস্তাধস্তি হয়। তো এই যে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে না? আরে দুনিয়া সমস্ত আন্দোলনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, কোথায় হয় না? তারা পুলিশকে বলেছেন আপনারা 500 টাকা নিয়ে যান, আপনি এই করুন। যদি মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের বলে থাকে যে আপনাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবো, এর মধ্যে কোথায় অশ্রাব্য অশালীন শব্দ আছে? তারা তো মানে সাধারণ মানুষ সভ্য সমাজে ব্যবহার করে এমন শব্দই ব্যবহার করেছে। তো তার বিনিময়ে কি পেটে লাথি মারতে হবে নাকি? তাদের পিঠে লাঠি আর পেটে লাথি, এটা হয়তো কোনো সভ্য সমাজে হয় এটা। আর মনে রাখতে হবে লোকগুলো যোগ্য, তাদের চাকরি চলে গেছে, সহানুভূতির সঙ্গে দেখতে হবে এটা। তারা বলেছে, যদি এটা কেউ মনে করে যে তারা ভুল বলেছে, কিন্তু তাদের তো চাকরিটা চলে গেছে। আমি মনে করছি না ওরা ভুল বলেছে। কেউ যদি বলে তারা কেন 500-100 টাকা বললো, তাদের পেটে লাথি মেরেছে। তো ধরো কাউকে তুমি খেতে বসিয়েছো এক থালা ভাত দিয়ে, তরকারি দিয়ে, তারপর তার ভাতে গিয়ে লাথি মারো, কেমন লাগবে সিচুয়েশন? কেমন লাগবে? তাদের তো তাই হয়েছে, তারা খেতে বসেছিল মানে ওরা চাকরি করছিল, সে ভাতের থালায় লাথি মারা হয়েছে। কোনো সভ্য সমাজে হয় এটা?
তাদের তাদের মনের কষ্টটা বুঝতে হবে। আমি একজন শিক্ষক হিসেবে আমি তো বুঝতে পারছি। আমার যদি হতো এটা